গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি আপনাদের সঙ্গে আছি রিপন। আজকের এই ভিডিওটি করা হচ্ছে যারা নতুন নতুন কবুতর বা ঘুঘু পালেন তাদের জন্য। আসলে অনেকে জানে না যে কবুতর কোন খাঁচায় পালতে হয়, আর তাদের জন্য আসলে এই ভিডিওটি। যা হোক গাইস, আজকে আমাদের এই ভিডিওটি আমরা শুরু করি। আসলে আপনারা অনেকে কবুতর পালেন, কিন্তু অনেক ছোটো ছোটো খাঁচায়। সেক্ষেত্রে এখানে কিন্তু আমার একটি খাঁচা আছে 4 খোপ। আমি এটা কিনেছি। আপনারা এরকম একটি খাঁচা কিনবেন। এরকম খাঁচা আপনারা পাবেন গিয়ে যেমন টঙ্গীতে পাবেন। টঙ্গীতে অনেক কবুতরটা বড় হাট হয়, বা মিরপুর হাট থেকে কিনতে পারেন। মিরপুরে অনেক পাওয়া যায়। যাই হোক, আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আসলে এই খাঁচাগুলো আপনারা পাইকারি দামে অনেক টাইমে কিনতে পারেন দোকান থেকে। আর অনেক পাইকারি দামেও বিক্রি করে অনেকে। এই কবুতরের আসলে মূল একটা জিনিস হচ্ছে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আমি পড়ালেখার পাশাপাশি আসলে ঠিকমতো এদের যত্ন করতে পারতেছি না, তাই এখানে অনেক ময়লা। এই ময়লাগুলো আপনারা যদি পারেন সপ্তাহে 2 দিন পরিষ্কার করলেই হবে। আর যদি আপনি পরিষ্কার না করেন তাহলে আপনার কবুতরে ক্যাঙ্কার ভাইরাস হইতে পারে। সেক্ষেত্রে আপনাদের পরে যে বাচ্চাগুলো হবে আপনারা সে বাচ্চাগুলোকে টিকিয়ে রাখতে পারবেন না। আমার এখানে অনেকগুলো ময়লা জমে গিয়েছে। আরও একটি বিষয় হচ্ছে, আপনারা শীতের টাইমে আপনাদের কবুতরকে ঢেকে রাখবেন, যাতে কবুতর ঠান্ডা না হয়। পরে ঠান্ডা হলে আপনাদের কবুতর অসুস্থ হয়ে যাবে। এইভাবে আপনারা কবুতর পালতে পারেন। আবার কবুতরের জন্য আপনারা যে খাঁচাগুলো খুঁজতেছেন, আপনারা এইরকম সাইজের কবুতর বা ঘুঘু কিনতে পারেন। বিষয় একটি হচ্ছে, আপনার মশারিতে ঢেকে রাখবেন, যাতে শীতের টাইমে অনেক মশা হয়। আপনারা এগুলি দিয়ে ঢেকে রাখবেন, তাহলে আপনাদের ঘুঘুকে বা কবুতরকে মশা কামড় দিবে না। আজকের ভিডিওটি এতটুকুই। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম।